নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। দারুণ চার মা লক্ষ্মীরা অপেক্ষা করছেন আসার জন্য, খেলার জন্য। আমিও ইনফ্যাক্ট অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করবার জন্য। ডেকে নিই আগে তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভীষণ উত্তেজিত। হ্যাঁ, রুমা প্রচন্ড উত্তেজিত। একটু আলাপ করি রুমার সঙ্গে। নমস্কার রুমা। নমস্কার হ্যাঁ, দিদি। হ্যাঁ। আমি পূর্ব বর্ধমান সমুদ্রগড় থেকে এসেছি। আচ্ছা, আমি একটা ছোট ব্যবসা করি, আর রেডিমেড ব্যবসা আমাদের সমুদ্রগড়েই হাটে। রেডিমেড জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড়। আচ্ছা, 4 দিন আমি হাট করি, আচ্ছা। 3 দিন আমি নিজে তাঁতের কাজ করি। নিজে বোনো? হ্যাঁ। তুমি যেটা পরে আছো এটা কি তোমার হ্যাঁ বোনা? হ্যাঁ, আমাদেরই প্রোডাক্ট। আমি কাছে এসে আরেকটু দেখতে চাই, আসছি। ওকে, মনিরা। আসসালামু আলাইকুম সুদীপ্তা দি। ওয়ালাইকুম সালাম। আমি দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে এসেছি। আচ্ছা। আমার নাম মনিরা পিয়াদা। আমি বাড়িতে বসে বিয়ের গায়ে হলুদের গহনা তৈরি করি। আসছি দেখতে এগুলো, আরো গল্প করব তোমার সঙ্গে। সুষমা। নমস্কার নমস্কার। সুচিত্রাদি, আমার নাম সুষমা দাস অধিকারী। আমি ময়না পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, আমি একটা ফিনাইল কাজের ব্যবসা ছোট করে করি ঘরে। মুনমুনের সঙ্গে আগে একটু আলাপ করে নিই। নমস্কার সুদীপ্তা দি, আমি নমস্কার। মুনমুন বেড়া, মহেশতলা বাটানগর থেকে এসেছি। আচ্ছা। হাউস ওয়াইফ, তবে আমি একজনের বাড়ি থেকে জুতো এনে সেলাইয়ের কাজ করি। তো চারজনেই নানান কাজের সঙ্গে যুক্ত, কর্মঠ মা লক্ষ্মী। সো খেলাগুলোও তোমরা সবাই জানো। হ্যাঁ, তাহলে ফার্স্ট রাউন্ড শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, রুমার তাঁত বোনার ভিডিও দেখাই আগে সবাইকে। কঠিন কাজ, কতদিন হলো করছো? দিদি, আমি ছোট দিয়েই সেমন পড়াশোনা করতে পারি না। আমার বাবা মা খুব গরিব ছিল, ছোট দিয়েই আমার তাঁতের সাথে আমি যুক্ত। ও, তাই এখন এই বর্তমানে আমি তাতে আর সেমনভাবে কাজ করতে পারি না, কারণ এটা তো বসা পায়ের কাজ, পা হাতের কাজ, হাঁটু পায়ে যন্ত্রণা করে। তাই এই কিছুদিন ধরে লকডাউনের পর থেকে আমি ব্যবসা করা শুরু করেছি। আমাদের ওখানেই গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট আছে, ওখানে আমাদের তাঁতের শাড়ি বিখ্যাত খুব। তাও ওখানে আমাদের রেডিমেড হাটও হয়। মানে রেডিমেড জামা কাপড়ের? রেডিমেড জামা কাপড় বসে, ওখানে আমরা হাট করি সোমবার আর শুক্রবারটা। আর বৃহস্পতিবার আর রবিবারটাও হাট হয়। সেদিন শাড়ির হাটটা বেশি থাকে, সেদিনও রেডিমেড বসে, অল্প কিছু বসে। তা সেই দিন একবেলা হয়, সকাল থেকে দুপুর অবধি হয়। এই 4 দিন আমরা হাটটা করি, ওই গণেশ কর্মকার মার্কেটটা করি। সত্যি কথা বলতে দিদি, এই মার্কেটটা আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। এই জন্য এই ব্যবসাটাই আমি এখন জীবনে ফোকাস করেছি, যে এই ব্যবসাটার দিকে আমি এগিয়ে যাব। তুমি তো বানাও না? না। তুমি জামা কাপড় বানানো, রেডিমেড জামা কাপড় কিনে সেগুলোকে আবার বেচো? সেইগুলো আবার তোমার আমি প্রফিট বিক্রি করি। মার্জিন? হ্যাঁ, প্রফিটটা রেখে, আমার Right. প্রফিটটা রেখে আমরা, কিন্তু তাতে লাভ বেশি তো। এখানে আমার পরিশ্রমটাও খুব বেশি হয়। হ্যাঁ। তাও আমি এখনো ছাড়তে পারিনি তারটা, কারণ অনেক দিন ধরে করছি। এখান থেকে ব্যবসার এখনো তো সব রকম মাল এখনো তুলে সারতে পারিনি, কারণ পুঁজিটাও তো কম। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার ছেলে আর আমার হাজবেন্ড এসছে। কোনটা ছেলে কোনটা হাজবেন্ড? হ্যাঁ, দুই ভাই মনে হচ্ছে তো।
আর ওই ওপরে আমার ছেলের বন্ধু আছে, আমার ছেলের মতো, ও খুব ভালোবাসে আমার। আর আমার ভাইজি আমার কাছেই থাকে, আর ওইটা বোনের ছেলে। ওর নাম কি ভাইজির? আমার নাম পুরবী হালদার, পুরবী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর ওর ভাইয়ের নাম কি? দীপ্ত দাস। চোখগুলো তো মানে প্রচন্ডই দীপ্ত, মাথাও দারুণ দীপ্ত। দারুণ আবৃত্তি করতে পারে, কিন্তু হ্যাঁ। শেখে না। শুনি একটু। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। নমস্কার। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? তো কোন কোন শিক্ষাগুলো নিলে? সবকটা শিক্ষা নিয়েছো তো? বেশি আছে কঠোর হওয়ার শিক্ষা। কঠোর হওয়ার শিক্ষা পাষাণ দিয়েছে তো? ওকে। রুমার শাড়িগুলো দেখি একটু। রুমা, তোমার বানানো শাড়ি আছে এখানে? হ্যাঁ, আছে। আমি একটু দেখতে চাই। এটা আমাদের আঁচল, এইটা এগুলো সবটাই ম্যাচিং হয়। এটাই পাড়ের কাজটা নেই, এই শাড়িটায় পাড়ের কাজটা আছে। বাহ, কি সুন্দর। মেয়েদের এই যে এরকম রেডিমেড মাল বিক্রি করি, কুর্তি থাকে। ওইগুলো যেগুলো তুমি কিনে নিয়ে তারপরে হ্যাঁ, আবার হ্যাঁ, বিক্রি হ্যাঁ। করো। ওকে, কোথা কুর্তি থেকে কেনো? থাকে। এগুলো আমরা ওই হরিষার হাট থেকে নিই। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও রুমা, কি দিদি, আমি বললাম আমি এই ব্যবসাটাই ইনভেস্ট করব। বাড়াতে চাও? হ্যাঁ, বাড়াতে চাই, ব্যবসাটাই যোজনা করতে চাই। কি আরো জামা কাপড় কিনতে চাও, না একটা তাঁত কিনতে চাও? না, তাঁত কিনতে চাই না, কারণ তাঁতের বাজার এখন আমাদের ওদিকে খুব খারাপ হয়ে গেছে। তাঁতের বাজার এখন আর আগের মতো নেই। এখন আগে, কারণ এখন ম্যাচিং বেরিয়ে গেছে, ম্যাচিংয়ের শাড়ি হচ্ছে, হাতের কাজের শাড়ি সে দাম আর দেয় না। না, এই শাড়িগুলো হাতে বুনলে আগে মজুরি ছিল প্রায় 700 750 টাকা করে। এখন যাতে মেশিনে হচ্ছে, পাওয়ারলুমে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাওয়ারলুমে হচ্ছে, র্যাপিয়ার বেরিয়ে গেছে, একসাথে ডবলের র্যাপিয়ারে 2টো শাড়ি হচ্ছে একসাথে, কম সময়ে কম সময়ে হচ্ছে। এবার সেখানে মজুরি কমে গেছে, যার জন্য সে টাকতে সেই পয়সা নেই। এর জন্য আমি ব্যবসা করব। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, প্রচন্ড তাড়া তো। হ্যাঁ, হৃদয় না রে না, কারো ধার ধারে না, সব পড়ে যাচ্ছে বাইরে। আস্তে আস্তে তোলো, পড়ে যাচ্ছে সব। মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। আস্তে আস্তে করো। চলো ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও, ওখানে নেই। ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমার আর একটু বাঁদিকে এই অবস্থায়। সুন্দর হচ্ছে। আর তো পারে তোলো। হ্যাঁ,
মন আমার নাস্তা না বুধ একজনেরই দায়। ওখানে নেই, সব দূরে দূরে আছে। পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। পাঁচশো আছে 5টা, মানে 2500, 610, 20, 30, 40, 5640। ওয়াও রুমা, মনিরা, এই যে গায়ে হলুদের গয়না তৈরি করো, এটা তো একটা স্পেশালাইজড কাজ। তো কি করে এটা শুরু করলে, মানে এই আইডিয়াটা কি করে মাথায় এলো? এটা তো আমি নিজস্ব করি না, আমি ও। লোকের থেকে নিয়ে করি। কেউ দেয় তোমাকে? কেউ দেয়, আমি বানিয়ে তাদের মহাজন আমার আছেন, ফেরত দিই। তিনি তোমাকে দেন? হ্যাঁ। ও আমি প্রথম থেকে আমি জরির কাজ করতাম। আচ্ছা, জরির কাজ বন্ধ হয়ে যেতে তারপর আমি ফিতে করতাম। ফিতে মানে? এরকম সে 22 করে ফিতে 12 টাকা 10 টাকা দিত, ওই করতাম। ও তারপরে আমার বোনের বিয়ে হয়েছে ওই মন্দির বাজার লাই, ও এই কাজ করে, বলে তুই এই কাজ করে কি করবি, ও ফিতে কাজ করতে হবে না বলে ও এই কাজটা দেখে দিয়েছিল। তো প্রায় এই 1.5-2 বছরের মতো এই কাজ করছি। সারাদিনে কতক্ষণ করো? 40 পিস 50 পিস। 40-50 পিস? হ্যাঁ, এরকম একটা সেট করতে। 40-50টা সেট বানাও? এতে একটা করলে 2.5 টাকা 3 টাকা করে দেয়। হ্যাঁ, একটা করে সেট করলে এইরকম পুরো সেটটা করে দিলে 2.5 টাকা দেয়, কোনোটা 2 টাকা দেয়, কোনোটা আবার 3 টাকা দেয়, এইরকম। দ্যাটস আনফেয়ার। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে 2 দেওর আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমার ছেলে মেয়ে আছে, আর স্বামী বাইরে থাকে। বাইরে কোথায়? কেরালায় থাকে। ছেলে অসুস্থ। কেন, কি হলো? ও সেই পেটে থেকে পড়াই থেকে, সেখান থেকেই অসুস্থ। আর এই 5 বছরের ভিতরে 2বার সিটি স্ক্যান হয়েছে, পায়ে এমআরআই হয়েছে 2বার। এমন কোনো ডক্টর রিপোর্ট হয়নি, বাদ নেই জোর হয়নি। কেন, কি সমস্যা? সমস্যা বলতে প্রথমত শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টটা ছেড়ে গিয়ে এবারে যন্ত্রণা। ওর যখন বয়স 9 বছর, তখন ওর একটা পা এরকম একদম খিঁচে যেত, আহ, ছাড়ানো 2-3 জন টেনেও ছাড়াতে পারতো না। ডাক্তার বলে দিয়েছিল, বলে হয় ওর ক্যান্সার হয়েছে, নাহলে ব্রন টিভি হয়েছে। বলতে বাড়িতে কান্নাকান্নি পড়ে গেছিলো, অনেক এমআরআই করে অনেক ডাক্তার বদ্যি করে, সেটা ধরাই পড়েনি। বেশ কিছুদিন ভালোই ছিল, শ্বাসকষ্টটা হতো, তারপরে মাথার যন্ত্রণা শুরু হলো, আবার শুরু হয়েছে, আবার পায়ের যন্ত্রণা। আমাদের রায়দিঘি হসপিটালে নিয়ে গেছিলাম, যেতে ওখানকার হসপিটালে ডাক্তার আমার বাঙড়ে ওখানে পাঠিয়েছে। ওখানে এমন কোনো কারেন্ট শকের রিপোর্ট হয়নি যে ওর করেনি সেই রকম রিপোর্ট। একটা সূচের দাম শুধু 600 টাকা করে নিয়েছিল। মানে ইনজেকশন না, কি একটা রিপোর্ট করবে কারেন্ট শকের, সেই সূচটার দাম কারেন্ট শক টেস্ট ছিল, সব টেস্ট ছিল। আবার ওখান থেকে থ্যালাসেমিয়া থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে সব রকম রিপোর্ট করেছে। হ্যাঁ, এমআরআই করার পরে ওখান থেকে পিছনের হাড় বললো ফেটে গিয়ে ওখান থেকে হাড়ের ভিতরে যেটা থাকে ওটা গলে গলে বের হচ্ছিল। মানে অতিরিক্ত যন্ত্রণা হতো দিদি, সে বাড়িতে মানে কি বলবো। আর ওর যে যন্ত্রণা, আমরা ওর পায়ের উপরে উঠে দাঁড়াবো তাও মালুম হতো না। তো আমার গ্রামে আমার সবাই বলছে যে ওকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাও। দিদি, আমার একটা বাচ্চা আছে, আমাদের সেরকম পরিস্থিতিও ভালো না যে ব্যাঙ্গালোর নিয়ে যাব। তোমার গয়নাগুলো দেখি একটু। $300 পিস,
মনিরা, তুহিনা কে? ওই যার কাছ থেকে নিই। যার কাছ থেকে নাও। এগুলো তো মানে আমরা ছোটবেলায় যখন নাচের প্রোগ্রাম করতাম তখন এরকম পড়তাম না? হ্যাঁ, এখনো পড়ে নিশ্চয়ই বাচ্চারা। পুরো set বোর্ড মালা থেকে শুরু করে পুরো বানিয়ে ফিটিং। পুরো ফিটিং রেডি করার পর তুমি 2.5 টাকা পাবে? হ্যাঁ, 2.5 টাকাই দেয়। কি বলো? আর এগুলো আমরা কত দাম দিয়ে কিনি? কারেন্টের দিয়ে তো করতে হয়, কারেন্টের আটা। এইটাই বন্ধু, এর পিছনে এইটা আঠা। হ্যাঁ, হ্যাঁ। এটাই ওর জায়গায় ও গুঁজতে ওই হয়, আঠা দিয়ে দিয়ে হ্যাঁ। পেস্ট করে করে করো। আর এই যে রোজ বানানো কাপড় দিয়ে যে ছোট ছোট গোলাপ গোলাপ ওগুলো দিয়ে যায় না, এই ফুলগুলো করা থাকে, এই ফুলগুলো যেমন করা থাকে। এইগুলো করা থাকে। হ্যাঁ। এরই উপরে আটা বসে ওই রকম আমি ইয়ে করি। সো তুমি যদি আজকে মনিরা 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? প্রথমত ছেলের ট্রিটমেন্ট করাতে চাই। হ্যাঁ। আর আমার তো মাটির বাড়ি, ছেলের অনেক দিনের শখ, মা আমার একটা ছাদপেলা ঘর করে দিতে হবে। তো ওর পিছনে তো যা কাজ করি ওর পিছনেই তো চলে যায়। তো যদি টাকা থাকে কোটার বাড়ি বানানোর ইচ্ছা আছে, মানে ছাদ ইটের করবে, বাড়ি। ইটের বাড়ি হ্যাঁ। করবে। আর যদি এখান থেকে কিছু পাই তো ছেলের আশা পূরণ করব। আগে তুমি ছেলের চিকিৎসাটা করিয়ে ওকে সুস্থ করো, তারপর সময় থাকলে তোমার কাজ থাকলে ঘরও ধীরে ধীরে নিশ্চয়ই হয়ে যাবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেল। এইটা নামাও, তোমার 1 মিনিট সময় মনিরা, শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি, পড়ে যাবে সব। মাথায় পরে বাজ, চিড়িয়া কোথায় আছে, পড়ে যাচ্ছে সব, উঠছে না, সিরিয়াস কেস খেয়েছি। উঠছে না, ধাক্কা লেগে পড়ে যাচ্ছে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ, ভালোভাবে তোলো, তোলো তোলো। সিরিয়াস কেস খেয়েছি আজ, আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, সব উড়ে যাচ্ছে, এক জায়গায় নিয়ে নাও। তলাশ, বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 পড়ে যাচ্ছে, তোলো। করি সার্চিং মোড অন। টাকার ওজনটা ফিল করো, তোলার সময় টাকাগুলো এক জায়গায় করো। ভালোভাবে খেলো। অনেকগুলো টাকা এক জায়গায় থাকলে ওজনটা ফিল করতে পারবে। এই তো পড়েই যাবে এখান থেকে। সব টাকার ডান দিকে আছে, আরেকটু ডান দিকে। ও 503টে, মানে 1500, 3710, 20, 3720। এবার সুষমা, এবার তোমার গল্প একটু শুনি। তোমার ফিনাইল বানাও, বাড়িতে বানাও? হ্যাঁ, বাড়িতেই বানাই। কতদিন ধরে আজকে আমাদের 10 বছর আগের ব্যবসা। তুমি একাই করো না তোমার না, বাড়িতে? আমার হাজবেন্ড উনি মাল প্রোডাক্ট আমার বাড়িতে নিয়ে যায়। ওকে। এবার উনি বাইরে থাকে, এবার উনি এলে আবার আমি ফাঁকে আমি নিজেও বানাই। উনি ওর সঙ্গে একটু যুক্ত করে দেয়, আমাকে সাহায্য করে, কিন্তু তার আগে আমিও করি সমস্ত। তোমার হাজবেন্ড কোথায় থাকেন? উনি থাকে ওই বড় বাজারে, এটা প্রাইভেট কোম্পানিটা, ওইখান থেকে মাল, এইসব মাল আমার ওখানে বাড়িতে উনি নিয়ে যায়। ওখান থেকেই নিয়ে আসেন কাঁচামাল, হ্যাঁ, তোমরা বানাও? হ্যাঁ। তারপরে আবার ওগুলো বড় বাজারেই নিয়ে যাও? না, এগুলো আমাদের খুচরো আমার বাড়ি থেকে নিয়ে যায়। ও। এবার আমাদের এগুলো পাইকারি কিছু অর্ডার থাকলে এগুলো সব আমরা গাড়ি দিয়ে সব পাইকারিও বিক্রি হ্যাঁ করো? হ্যাঁ পাঠিয়ে দিই। তোমার বাড়িতে আর কে আছেন? বাড়িতে আমার এই 3 মেয়ে আর ছেলে ছোট। ছেলে কোথায়? ওই ছেলে এসছে? উপরে ও, বসে আছে। উপরে। আমার দাদা পাশে এসছে। আচ্ছা, লাখ টাকা জিতলে কি করবে টাকাটা দিয়ে? জিতলে তো অবশ্যই আমার প্রথমে এই গলার প্রবলেম আছে, গলা একটু ভোকাল গাড়ের প্রচুর প্রবলেম, কথা বসে যায় গলা। তো এটা ট্রিটমেন্ট করা? ট্রিটমেন্ট বলছে কথা কম বলতে একবারই।
এবার আমার বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে, ওদের সঙ্গে তো আমাকে চার বকাবকি ছেলে মেয়ে বড় করতে হ্যাঁ। গেলে কথা কম বললে কত কষ্ট। চলবে দাদা। কি যে বলেন, বলনি এটা ডাক্তারকে? তো ভোকাল কর্ডে কি সমস্যা সেটা ভোকাল বলে। করে এই কথা বললে এই যে কণ্ঠের যে সুরটা বেরোয় ছটটা চেপে যায়। ডাক্তার আমি এগুলো সব এমআরআই সব করেছিলাম, এন্ডোস্কোপি করেছিলাম। তো এর তো নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। হ্যাঁ আছে, বলছে অপারেশন করতে বলছে। কেন যাচ্ছে না? অপারেশন করে নাও যদি ঠিক হয়, তারা গ্যারান্টি বলছে তুমি অপারেশন হও, কিন্তু ফাইলে নিয়ে গ্যারান্টি দিতে পারছেন যে কথাটা চেঞ্জ হবে না হবে না, এটা কিন্তু ওরা বলতে পারছে না। কিন্তু তুমি একটু ঠিক ডাক্তার দেখাও, এটার কিন্তু ট্রিটমেন্ট হয়, এটা কিন্তু একেবারে সেরে যায়, সম্পূর্ণ নিরাময় হয় এটার। তো আজকে 1 লাখ টাকা জিতলে তোমার গলার চিকিৎসা হবে। হ্যাঁ গলা আর থেকে একটু ব্যবসাটাও ব্যবসাতেও টাকা বাড়াবো একটু লাগাবে। করে করে। আর আদা বড় মেয়ে পড়াশোনা করছে, ওদের পড়াশোনার পিছনে কিছুটা একটু খরচ করব। ওকে, আচ্ছা চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় সুষমা, শুরু এখন। তোলো তোলো তোলো, উঠছে না উঠছে আটকে না, গেল। সামনের দিকে টানো, সামনের দিকে। সব আটকে হচ্ছে গেল, না, সব নিচে পড়ে যাচ্ছে। আটকে গেল, উঠতো অনেকটাই আটকে গেল। আরো ঝটকা, উঠবে ঠিক করে তুললে অনেক উঠবে। ওখানে নেই, একটু বাঁদিক চেপে, হ্যাঁ তোলো তোলো তোলো, সব বাইরে পড়ে গেল, এত জোর ঝটকা মারলো। নিচে ঢোকাও ঢোকাও ঢোকাও, ঢোকে নি। তোলো তোলো তোলো, না সব বেশি সামনে চলে এসছে। না আরেকটু বাঁদিক চেপে, হ্যাঁ হ্যাঁ মারো ঝট। পাঁচশো আছে 5টা, মানে 2500 এখানেই। 4750, 60, 4760। এবার মুনমুন, প্রচুর স্কোর 4 হয়ে গেছে দেখে মুনমুন টেনশন হচ্ছে। টেনশনে। গৃহবধূ তবুও জুতো সেলাইয়ের কাজ করো। মুনমুনের কাজ সবাইকে দেখাই আগে। এটা সোলের সঙ্গে হ্যাঁ, তার উপরের যে পাটটা ওটা লাগাচ্ছ সেলাই করে। এই জুতোগুলো দিদি ট্রান্সপোর্টে বাইরে যায়। ও। এই জুতোগুলোর অনেক দাম, মানে এক একটা জুতো 3-3.5 হাজার টাকা করে দাম। ও এর সুতোও কি আলাদা হয় নাকি? এই যে সুতোটা, এতে মোম আবার মোম দেয়, মোম লাগাতে হয়, টেনে টেনে মোম লাগিয়ে তবে করতে হয়। তাহলে এই ফোঁড় দিয়ে যখন টানি তো ফুবড়ি মতো উঠে গেলে মানে ওগুলো রিজেক্ট হয়ে যায় জুতো, ওই জন্য। আচ্ছা, মোম দিয়ে করতে হয়। টানতে সুবিধা হয়। শীতকালে খুব প্রবলেম হয়, হাত ফাত ফেটে যায়, শীতকালে? কেটে যায়। আর জুতোগুলো পুরো হার্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তুমি দিনে কটা এরম বানাতে পারো? অনেক হয়, এক এক দিনে মানে 30-40 পেয়ার করে মাল তুলে দেওয়া হয়। মোটামুটি বসলে ঘরে কাজ ফাঁসে 300 টাকা পার ডে হয়ে যায়, প্রতিদিন 300 টাকা কাজ করে ফেলি। 300 টাকা কতগুলো করলে পাও, ক জোড়া? মানে পেয়ারে 7 টাকা করে দেয়, মানে 2টো জুতো করলে 7 টাকা। হ্যাঁ 40 পেয়ার মানে তো 280 টাকা হলো। হ্যাঁ। ওকে, তোমার বাড়িতে কে কে আছেন মুনমুন? বাড়িতে মানে 7টা লোক আছে আমার বাড়িতে। আমরা তো 3 জন, আমার হাজবেন্ড, মেয়ে। ও
হ্যাঁ। শ্বশুর শাশুড়ি আবার হ্যাঁ। তাদেরও মা সব আছে। আমার শাশুড়ির মাও আমার কাছেই থাকে, ও আর শ্বশুরের মাও আছে। শ্বশুরের মাও থাকেন, শাশুড়ির মাও থাকেন, ওরে বাবা। আমার শ্বশুরের মা হচ্ছে 85 বছর বয়স। তিনি মানে তার কোনো রোগ নাড়া কিছু নেই, হাঁটতে চলতে খুবই ভালো পারে। আমরা বরঞ্চ বসে যাই, হাঁটতে পারি না পায়ের পর। তিনি খুব সুস্থ, বাহ, ফ্যান্টাস্টিক, মানে কোনো অসুখ নেই। বাহ, দারুণ। হ্যাঁ। সব আমরা ভেজাল খাবার আমরা খেয়ে বড় ভেজাল হওয়া তো, হ্যাঁ। আমাদের ভিতরটাও ভেজাল। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে মুনমুন? আমি 1 লাখ টাকা পেলে, আমার হাজবেন্ড মানে কোম্পানিতে গাড়ি চালায়, তো মাইনে পায়। এবারে আমার শ্বশুর এখন কাজ করে, তো বসে গেলে 7টা লোকের মানে একটা সংসার চালানো প্রচুর খরচ। তো আমি কিছু কিছু টাকা জমাচ্ছি, তবু আমার এই টাকাটা পেলে কিছু হেল্পার, নিজের গাড়ি কেনার অ্যাপ ক্যাব যে চালায়, তো ওই গাড়ি কেনার ইচ্ছা আছে। নিজে চালাবে, যেটুখানি থাকবে নিজের থাকবে। ও মানে ডাউন পেমেন্টটা করে দিয়ে হ্যাঁ। গাড়িটা নেবে, তারপর উনি নিজে যা চালাবেন, চালাবেন, যা হ্যাঁ। রোজগার হবে নিজেরই নিজেই থাকবে। থাকবে। ওকে, নাইস। আর তোমার মেয়ে কি পড়াশোনা করে? মেয়ে 9-এ, এবছর 9-এ উঠেছে। ক্লাস 9? হ্যাঁ হ্যাঁ। ওর নাম কি? জয়া বেরা। সো হোক, ব্যবসা বাড়ুক, কিছু একটা হোক। 4 জনেই এত কর্মঠ, তাদের কাজ আরও এগোলে আমারও ভালো লাগবে। চলে এসো মুনমুন, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠলো না, জোড়ো করো এক জায়গায়, জোড়ো করো সব। এবার তোলো, অনেক হয়েছে, তোলো না, নিচে দিয়ে ঢোকাও খুন্তিটা, কাছের দিকে টেনে নাও। নিচে দিয়ে ঢোকাও, আরো নিচে দিয়ে ঢোকে নি। টাকা আছে, তুমি খুন্তি ঢোকাও। হ্যাঁ, না যা, টাকা পড়ে যাচ্ছে, কোলের কাছে চলে এসছে, সব সামনে পড়ে যাবে। হচ্ছে না, কাছে টেনে নাও। দূরে চলে গেল। কাছে টানো, কাছে টানো। রাইট, ভেরি গুড। নিচে ঢোকাও খুন্তিটা, হ্যাঁ তোলো, আরেকটু ঢুকলেই হয়ে যাবে। চলো ঢোকাও, আগে খুন্তিটা আছে আছে আছে, তুমি খুন্তি ঢোকাও বাঁদিকে, আরেকটু বাঁদিকে, হ্যাঁ ঢোকাও। অনেক টাকা আছে মুনমুন, ঠিক করে ঢোকাও। আরেকটু বাঁদিক চেপে, আরেকটু বাঁদিক চেপে, নিচে ঢোকাও, আরেকটু ঢোকাতে হবে খুন্তিটা। দুশো, 400, 450, 500, 70, 80, 90, 1400। 1400 মুনমুনের স্কোর, ফার্স্ট রাউন্ড। রুমা তো অনেকটাই বেশি আছে, তারপর সুষমা, তারপর মনিরা, তারপরে মুনমুন। ভালো করে খেলতে হবে পরের রাউন্ডটা, যাতে স্কোর বাড়িয়ে নেওয়া যায়। ওকে মুনমুন, শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আরে কবে 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 আইবে পালারে, আরে দিন মুহু গলায় মালারে মালারে মালারে, কবে আইবে আমার পালারে, কবে দিন মুহু গলায় মালারে মালারে মালারে। আসবে না রে, তোর পালা আসতে দেরি আছে। না না দিদি, আমি যেই স্পিডে এগোচ্ছি না, আমার যে কোনো দিন পালা চলে আসতে পারে। প্রচন্ড কনফিডেন্স। আমাকে তো পালা আসলে সেই দিনটার জন্য একদম রেডি থাকতে হবে না পুরো। তুমি তো জানো আমি বাটি, মানে মা বাঙাল, বাবা ঘটি। হ্যাঁ হ্যাঁ, বাবার আর মায়ের দুজনের আলাদা আলাদা পছন্দ। তো আমার পালা আসলে সেই দিনটার জন্য তো মানে দুজনের জন্যই আলাদা আলাদা জিনিসপত্র। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোঝা গেছে কোন দিকে যাচ্ছে গল্পটা। রুমা বুঝেছো? মা ধরো চাইবে বাঙাল, আমি লাল হলুদ শাড়ি পরি, মা এটা চাইবে। বাবা চাইবে যে না আমি সবুজ মেরুন শাড়ি পরি। রুমা বুঝে গেছে গল্প কোন দিকে যাচ্ছে। মনিরা বুঝতে পারছো তো গল্প কোন দিকে যাচ্ছে? হ্যাঁ
দিদি লাল হলুদ তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবুজ মেরুনটা আমি এখনো দেখতে পাচ্ছি না। রুমাদি, লাল হলুদটা তাহলে আজকে আমি নিয়ে যাই। হ্যাঁ সবুজ মেরুনটা তুমি তাহলে আমাকে বুনে পাঠিয়ে দিও। হ্যাঁ, 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 সবখানেতে। উনে নাকি পাঠিয়ে দেবে? তুমি আমায় নিমন্ত্রণ করো বিয়েতে, আমি চলে আসবো। নিশ্চয়ই, একদম। কিন্তু কার সঙ্গে বিয়ে হবে তা কিন্তু ঠিক নেই। তার জন্য আমি আজকে একটা জিনিস রাখবো, মানে যার সঙ্গে ও বিয়েটা ঠিক হবে আর কি ফাইনালি, তাকে গিফট দেওয়ার জন্য আমি একটা জিনিস রাখবো, সুষমার থেকে ধার নেব। না দিদি, ওরকম বলতে নেই, থাক। সুষমার থেকে ধার নেব 1 বোতল ফিনাইল। ছি 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 ছি, এসব কেউ বলে? মানে ওটাই তার পরিণতি, আমি তো জানি। তুই যার গলায় মালা হয়ে এসব ঝুলবি, বলো না দিদি, বরং তুমি গয়নার কথা বলো। দেখ তুই মনিরা হয়ে রুমার কাছে যাবি সে আমি জানি। সুষমারটা আমি ব্লক করলাম, যাকে তুই বিয়ে করবি ঠিক করছিস তার জন্য। দিদি তুমি এইরকম বলছো আমাকে নিয়ে, আমি তোমার কথা কত ভাবি বলো তো। রিয়েলি? এই তো আমি ভাবলাম যে তোমার জন্য 1 লিটার কাটা তেল নিয়ে নেবো সুষমাদির থেকে। গাড়ির জন্য? হ্যাঁ, ওই যে কাটা তেলগুলো রেখেছে না, ওগুলো তোমার গাড়িতে লেগে যাবে। ওটা তেল নয়, ওটা কেমিক্যাল, ওর দিয়ে ফিনাইল হয়, ইডিয়েট। এ কি করে ফিলাইন বানাও গো ওটা দিয়ে? এবার শিখাতে হলে আমাকে একটা জিনিস দিতে হবে আমাকে। কি? তার বদলে আমার জিনিস চাই, কুলু চাই। ও কুলু তো আমি একদম দেব, কুলু তো পাবেই। তুমি বলো না কিভাবে এটা বানানো যায়। এই তো এটা আমার র ফিনাইল, একদম কেমিক্যালি, পুরো কারেন্ট মাল এটা। এটা 1 লিটার আছে, এতে আমি 10 লিটার জল দিতে পারি। 1 লিটারে 10 লিটার জল? হ্যাঁ। দিদি 1 লিটারে 10 লিটার জল মেশাবে বলছে, কি অন্যায় ভাবো। এতে কেউ কোনো প্রতিবাদও করছে না। কিসের প্রতিবাদ? আচ্ছা, আমার বাবা মাত্র 1 লিটার দুধে 2 লিটার জল মিশিয়েছিল, তার জন্য গ্রাম শুদ্ধ লোক এসে আমার বাবাকে জলে দাঁড় করিয়ে রেখেছিল। বেশ করেছে, আমি তাদের সঙ্গে আছি। আর এখানে যে 1 লিটারে 10 লিটার মেশাচ্ছে। বেশ করেছে, ওটা কেমিক্যাল, ওটা দুধ নয়। আমার বাবারও না খুব মানে ঘোড়া রোগ হয়েছে, বুঝলে তো, গরিবের ঘোড়া রোগ। আমিও একটুখানি ফিলাইন নিয়ে যাব। আমি না কিছু বলতেই চাই না ওকে, ভালো লাগে না। আর সবচেয়ে বেশি দরকার তো মুনমুন্দি। তাও ভালো সেলাই করা জুতো সঙ্গে আনেনি মুন্নু, বেঁচে গেল এই যাত্রা। ঠিক আছে, আমি সবখালির ঠিকানা পাঠাবো তোমাকে, তুমি আমার বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, এখনো সবেতে হ্যাঁ বলবে। মুনমুন্দি আসছি আমি। মুনমুন এখন সবেতে হ্যাঁ বলবে, 1400 আছে না। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা।